হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে হায়দ্রাবাদি নবাবি চিকেন রেসিপিটি শেয়ার করব। তার জন্য প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। তারপর চিকেনটাকে ম্যারিনেট করার জন্য 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ লবণ আর সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এরপর আমি এই রেসিপির জন্য একটি মশলা তৈরি করেছি। সেটি হলো, প্রথমে আমি নিয়েছি শুকনো লঙ্কা, এলাচ, ধনে, জিরে, গোলমরিচ, কাঠদানা আর লবঙ্গ। এগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে আমি এগুলোকে গুঁড়ো করে নেব। তার জন্য আমি মিক্সিতে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। দেখুন আমার এই মশলাটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি এই রান্নার জন্য যেগুলো ইউজ করছি সেগুলো হলো পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি টমেটো কুচি, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি কাজু আর আমন্ড দুটো দিয়ে ভালোভাবে এগুলো হালকা সোনালি কালার হয়ে গেলে একে আমি মিক্সচারে দিয়ে এটারও পেস্ট করে নেব। আমার পেস্ট রেডি। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা দিয়ে তার মধ্যে মাংসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে তেলের মধ্যে মাংসগুলোকে ভেজে নিচ্ছি। মাংসগুলো ভালোভাবে আমার ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা ভালোভাবে আদা রসুনের সঙ্গে ভেজে নিচ্ছি আমি। মাংসটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এরপর আমি বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এটা মাংসের সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব। আর আমি রান্নাটা কিন্তু ধিমে আঁচে করছি, আপনারাও ধিমে আঁচেই করবেন, তাহলে মশলাগুলো পুড়ে যাবে না। মাংসটা যত ভালোভাবে কষবেন তত মাংসটা খেতে ভালো হবে। মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে বাইরের দিকে বেরিয়ে এসেছে মাংস থেকে। এবার আমি এর মধ্যে ফাটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আরও 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। টক দইটা দেওয়ার পরে একদমই ধিমে আছে মাংসটাকে ভালোভাবে কষতে হবে, নাহলে টক দইটা ফেটে যেতে পারে। তাই আমি ধীরে ধীরে মাংসের সঙ্গে টক দইটাকে মাখিয়ে কষতে থাকবো। এইভাবে কষতে কষতেই আমার মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। টক দইটা দেওয়ার পরে আমার মাংস থেকে তেল বেরিয়ে এসেছে। এরপর আমি জল দিয়ে দিচ্ছি মাংস সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে। মাংসটা কিছুটা ফুটে এসেছে। এবার আমি এর মধ্যে পেস্ট করে রাখা মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কত সুন্দর এসেছে। এবার এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। মাংস রান্না আমার হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব, দিয়ে নামিয়ে রাখবো। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কেমন লাগলো আপনাদের রান্নাটা তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।